শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হলে হবে না। কল করেন ভারতের হাই কমিশনারকে প্রণয় বর্মাকে যে আমাদের এখানে এসে হাসি টাসি দিয়ে তো ভালোই চাটা খেয়ে যাচ্ছ, কাজটা অর্ধেক ফালাইয়া তোমার দেশের কন্ট্রাক্টর ভেগে গেছে। এর মাঝখানে নতুন একটা সরকার বসতেই পারলো না। তোমরা 13 বছরের ছোট্ট একটা শিশু, তাও হিন্দু মেয়েটারই গুলি করলা, লাশটা নিয়ে গেলা। 45 ঘন্টা পরে এই দেহটা ফেরত দিলা। তবে এর আগে এত বড় শক্ত রিয়াকশন বাংলাদেশ আর যায় নাই। যতটুকু দিছে আমার মন ভরে নাই, আমার মনে হচ্ছে আরেকটু দরকার ছিল, আরো শক্ত ভাষায়, তারপরে কিন্তু দিছে। ইভেন আজকে ভারতের একটা ইস্যুতে লং মার্চ হতে যাচ্ছে ইনকিলাব মঞ্চের। চারদিক থেকে এই মুহূর্তে ভারত বুঝতে শিখছে যে বাঙালি জাতি হিসাবে সিনাটা টান টান করে দাঁড়াইতে শিখা গেছে। অপরদিকে আমাদের বিজিবি ঘটাইছে আরেক ঘটনা, 45টা মহিষ ধরে লইয়া আইছে, মানে আমাদের সীমান্তে ঢুকে গেছিল। হ্যাঁ, 45 জন এরকম আছে ভারতীয় চোরা কারবারি, তাদেরকে ধরে আনবেন। আমরা খুশি হয়ে ভাষণ দেখি। মূল ঘটনা কি? গত 2 দিন আগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে বাংলাদেশের কিশোরী স্বর্ণা দাস নামক একজন কিশোরী নিহত হয়েছিল। আর এই ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে আজকে বাংলাদেশ। সেই সঙ্গে ভারতের কাছে সীমান্ত হত্যাকাণ্ডটির তদন্তেরও আহ্বান জানিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়। এই প্রথমবারের মতন এমন ঘটনা ঘটল, তো 16 বছরে আমরা রেগুলার দেখি নাই। আমরা দেখছি আমাদের সাবেক অথর্ব 2-1 মন্ত্রী ছিল, বলতো কি ওই আমরা যাবো কেন চুরি করতে, তো সেই ক্ষেত্রে ভারত এটা মানে ম্যা টাইপের আওয়াজ দিত। বাট এই আওয়াজটাই প্রথমবার আসলো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে। নিহত স্বর্ণা মৌলভীবাজার জেলার জুড়ি উপজেলার পশ্চিম জুড়ি ইউনিয়নের কালদিগড় গ্রামের বাসিন্দা পরেন্দ্র দাসের মেয়ে। এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে ঢাকায় ভারতের হাই কমিশনে প্রতিবাদ লিপি দিয়েছে বাংলাদেশ সরকার, যেখানে এই নৃশংসতার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানানোর পাশাপাশি এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। প্রতিবাদ লিপিতে বাংলাদেশ সরকার বলেছে, সীমান্তে হত্যার এইসব ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং অযৌক্তিক। এই ধরনের কর্মকাণ্ড সীমান্ত কর্তৃপক্ষের জন্য যৌথভাবে ভারত বাংলাদেশ গাইডলাইন 1975-এর বিধানকে স্পষ্ট লঙ্ঘন করেছে। তাই বাংলাদেশ সরকার ভারত সরকারের কাছে এই ধরনের জঘন্য কাজের পুনরাবৃত্তি বন্ধ করতে এবং সকল সীমান্তে হত্যাকাণ্ডের তদন্ত করতে, যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করতে হবে, বিএসএফ এর কারা সদস্য ছিল, এবং তাদেরকে ভারত সরকার বিচারের আওতায় আনতে হবে। এই না হইলে বাপের বেটা। ভাষাগুলো দেখছেন, চামচামি করা যাবে না। ভারতের সাথে জনগণের সাথে আমাদের সাম্য থাকবে, মৈত্রী থাকবে, ভালোবাসা থাকবে। কিন্তু সীমান্ত হত্যা ইস্যুতে বরাবরই ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটেছে। ভাই এগুলো করে কারা? যারা ভারত থেকে আমাদের দেখেন এই গরু চোরা কারবারি, অথবা আপনি ধরেন এই যে চিনি টিনি, আপনার দেশের গরিব মানুষ, আমার দেশের গরিব মানুষ, আমাদের দেশে অবৈধ অনুপ্রবেশ করলে গ্রেপ্তার করেন, গুলি করার তো আইন নাই। ভারতের সাথে আমাদের 1975-এর যে সীমান্ত চুক্তি, সেইখানেও এটা লঙ্ঘন হচ্ছে যে আপনি গ্রেপ্তার করতে পারবেন, হাঁটু নিচে গুলি করতে পারবেন। 13 বছরের একটা মেয়ে, সে আপনার দেশের জন্য কি এমন থ্রেট হয়ে গেছিল, আমার দেশের সীমান্তের ভিতরে তারা আপনি গুলি করে দিলেন। আরো কঠিনভাবে এদেরকে ডাকায় আইনা মুসলেকে নেওয়া দরকার, যে ইয়েস ভবিষ্যতে এমন কোনো ধরনের সীমান্তে ঘটনা ঘটবে না। পাশাপাশি আপনার আমরা যদি দেখি যে যাই হোক, আমার মনে হয় যে আরেকটু শক্তভাবে ভূমিকা নিতে হবে। ইভেন যদি নেক্সট টাইম ভারত কোনো ধরনের এরকম ঘটনা ঘটায়, তাহলে আমাদের বিজিবি অন অ্যাকশন যাওয়া উচিত। আসছে ভিতরে ফালাই দিতে হবে সোজা হিসাব। আমরা চাই না কোনো সাধারণ নিরীহ মানুষের প্রাণের উপর আমার দেশের বিজিবি হামলা চালাক, কিন্তু যদি জবাবটা আসলে তারা বুলেট টু বুলেটে চায়, দেন উই শুড ডু ইট। বাট এটাকে কূটনৈতিকভাবে শক্তভাবে মোকাবেলা করতে হবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।